ভাই, জেডি। দাদা, জেডি। Hi Sham. Hello friends. How are you? Good. গুড। তুমি কেমন আছো জেডি? অনেকদিন পরে, কোনো খবর আছে? আমাদের লোক রাখাকে কে মেরেছে? আমাদের ব্যবসায় জড়িত কেউই ইন্ডিয়াতে নেই, কিন্তু রাকা যদি পুলিশের হাতে পড়ে যেত তাহলে আমাদের সবার খবরও পুলিশ ঠিক পেয়ে যেত। তাই রাকাকে যেই মারুক না কেন সেটা আমাদের জন্য ভালোই হয়েছে, কিন্তু রাকাকে কে এবং কেন মারলো সেটা এখনো অবধি জানা যায়নি। আমি জানি, শুধু 3 জন লোক আছে, তার মধ্যে একজন চলে গেল, বাকি আছে 2 জন। তার মধ্যে একজনকে তুলে নেওয়া যাক, তখন বাঁচবে শুধু একজন। আর তাকে যদি মেরে দিই তাহলে? সরি মাই ফ্রেন্ডস, আই এম রিয়েলি ভেরি সরি। রাকাকে তুমি মেরেছিলে সেরকম ইনফরমেশন পেয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আবার তোমার আমার উপরে সন্দেহ ছিল, তাই তুমি আমার পেছনে লোক লাগিয়েছিলে। আর এভাবেই কনফার্ম হয়ে গেল যে তুমিও মারোনি আর আমিও রাকাকে মারিনি। যদি আমরা দুজনেই না মারি তাহলে রাকাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। সরি জেডি, তোমার ওপর সন্দেহ হয়েছিল বলেই তোমার দলে নিজের লোক রেখেছিলাম। Oh, come on. বন্ধুত্ব আবার কিসের সরি আর কিসের থ্যাঙ্কস? অল ইজ ওকে। হোয়াট ডু ইউ সে জেন্টলম্যান? রাখার জায়গায় ইন্ডিয়াতে অন্য একজন লোককে সেট করতে হবে। আর আমরা এইসব ছেড়ে নিজেদের মধ্যে কেন লড়াই করছি ব্রাদার? 25 বছর ধরে চলা আমাদের ড্রাগস আর আর্মসের এই নেটওয়ার্কটা আমরা সহজে শেষ হতে দেব না। রাইট। আমার 25 বছরের সহযোগী বন্ধুকে আমার তরফ থেকে আজকের উপহার। থ্যাংক ইউ স্যাম, বাট ইউ নো সামথিং, আমি কখনোই বিনা কারণে কোথাও যাই না। বিশ্বাস বজায় রাখার জন্য এই পুরস্কার। রং ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। ইটস ওকে, বাই। বস, আমাদেরকে না জানিয়েই ওদের গ্রুপে আমাদের একটা লোক। এই পাগল, ও আমাদের গ্রুপে একটা লোক রেখেছিল। যদি আমরা ওদের গ্রুপে একটা লোক রাখি সেটা কি ওর ভালো লাগবে? সেই জন্য ওদের গ্রুপের লোককে সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিলাম। Hi, Dad. How are you? ফাইন, হাউ আর ইউ? Wait. ও, Dad, I miss you. কি ব্যাপার বলো তো? খুব খুশি মনে হচ্ছে, কারণটা কি? বয়ফ্রেন্ড? Hey, cool, Dad. That's your dad. Can I speak to that lucky boy? Sure. 1 second. এই নাও কথা বলো। হ্যালো আঙ্কেল। Hello. Congrats, young man. Come to... Dad is always security conscious. Welcome home, darling. Dad. Hi. How are you? I'm fine. Yeah. Dad, this is Lucky. Lucky. Hi, nice name. থ্যাঙ্কস। আচ্ছা তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। Yeah. Please. $100 million এই এম্পায়ার আর আমার এই একমাত্র মেয়ে জাহ্নবী, আর তুমি চাও আমি ওর বিয়েটা তোমার সঙ্গে দিয়ে দিই? নো চান্স। ইউ মাস্ট বি কিডিং। বলো, আমার মেয়ের সঙ্গে কথা না বলার জন্য আর ওর জীবন থেকে চলে যাওয়ার জন্য কি চাই তোমার? একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই? জে ডি, তুই আমার মেয়ের সঙ্গে এসেছিস তাই এখনো বেঁচে আছিস, নয়তো আমার সিকিউরিটি গার্ডস। গুড। জায়গাটা যতই ভুল নির্বাচন করি না কেন, গর্ত ঠিক জায়গাতেই খোঁড়া হয়েছে।
ওকে চেক করে কে ঢুকিয়েছিল? ছুরিটা বেল্টে লুকিয়ে নিয়ে এসেছিল। এইভাবে চেক করো তোমরা। আমি এরকম দ্বিতীয়বার হতে দিতে চাই না। কি বলছিলাম জানো আমি? ইয়েস, গর্ত। গর্ত একদম ঠিক করেছি। আর আমার মেয়েকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে? আইআইটি খড়গপুর থেকে এমটেক করার পরে সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করার জন্য আমি এখানে এসেছি। আপনি হচ্ছে সেই জ্ঞানী পুরুষ যে শুধু প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে সিনটাকে শেষ করে দেব। এইবার বুঝতে পারছেন আমার যোগ্যতা? চলুন, যখন আপনি জানার জন্য জিজ্ঞেস করছেন তখন আমি বলেই দিই। আপনার সবচেয়ে নির্ভরশীল আর যোগ্য লোক রাকা, ওকে আমি মেরেছি। এইটুকুই যথেষ্ট নাকি আরো বলবো? জানি টাকার জন্য তুই যে কাউকে মারতে পারিস। রাকাকে মারার জন্য তোকে কে টাকা দিয়েছিল? যে মারতে পাঠায় তার অ্যাড্রেস রাখি না, যাকে মারবো তার রাখি। এই, আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরে যায়নি। কিন্তু আমি গিয়ে দেখাবো। I like your guts. আমি তোমার সঙ্গে একা আলাদা করে কিছু কথা বলতে চাই। এবার নেক্সট কি প্ল্যান আছে? পরের প্ল্যানটা শুরু হবে হোটেল চায়না গেট থেকে। তুই কার গায়ে হাত তুলেছিস জানিস? আর তোর গায়ে কে হাত তুলেছে তুই সেটা জানিস? আমি দেখাচ্ছি তোকে। ওরে বাবা রে, কি হচ্ছে? No, don't shoot. Everything is explosive.
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোয়াট? আরে কি ব্রাদার, সবকিছু শোনার পরে হোয়াট বলছো? কে আর কোথায় আছে তাড়াতাড়ি খোঁজ নাও, যাও। দেখি আজও আমার হাত থেকে পালায় কি করে। আরে এর তো ছবি দেখেই ভয় লাগছে আমার। I'm lucky. I'm not at home right now. You can leave the message after the beep. Bye. Calling from Citibank. We are interested in giving you. If you're accepting, you can. লাকি বাবা, আমি মা বলছি। পরের বুধবার 11:30টার সময় আমি তোর কাছে আসছি। আমার এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসিস বাবা। এখন আধ ঘন্টা বাকি। কাম অন, লেটস গো। ওই দেখুন। Come on, come on, come on. Come on, shoot him. Shoot. পিছে গেল আবার। Come on, come on. Shoot. মা চলে এসেছে। Shoot him. No! আঙ্কেল কি হয়েছে? স্টপ ইট। ওকে শুট করবে না। এই ভিতরে আয়। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। রাখ রাখ, ভিতরে রেখে দে। এতগুলো টাকা কার গো? এই দেশের জন্য কত কিছুই না করেছি আমরা, কি পেয়েছি? কিচ্ছু না। আর অন্য দেশের জন্য ছোট্ট একটা কাজ করেছি, তার জন্য গোছা গোছা টাকা পাচ্ছি। দেশের রক্ষক হয়ে তোমরাই সব কাজ যদি করো। কেন গো, ভারত মাতার জন্য খুব বেশি মায়া তোমার মনে, তাই না? তাহলে শুনে রাখো, টাকার জন্য দেশ কেন, ভালো দাম পেলে আমি তোমাকেও বেচে দেব। আমি সব থেকে বেশি ভালোবাসি টাকাকে। ছি, লজ্জা করে না তোমার? দেশের জন্য যদি নিজের প্রাণও দিয়ে দাও, আমি বিধবা হয়ে গর্ববোধ করব। কিন্তু একজন দেশদ্রোহী স্ত্রী হয়ে এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এত বছর পরে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। ভাগ্য আমাদের আবার দেখা করিয়ে দিল। হ্যাঁ, আমার ভাগ্যই আমাকে এখানে এনেছে, কিন্তু আমি এখানে তোমার জন্য না, আমার ছেলের জন্য এসেছি। তুমি এখনো একই রকম রয়েছো শান্তি, এটা কেন বুঝছো না?
সেদিন আমি যা করেছি সেগুলো তোমাদের জন্য। এখন আমি কোটিপতি হয়ে গেছি, আমি যা চাই তাই কিনতে পারি। তাহলে যাও না, সেই টাকা দিয়ে পরিবার কিনে নিয়ে এসো। প্লিজ, অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে আমাকে ক্ষমা করে দাও। টাকার জন্য এত নিচে নেমেছো, ক্ষমা করতে পারবো না। চলে যাও এখান থেকে। শান্তি, মা এখনো পুরনো কথা ভুলে যেতে পারেনি বাবা। আরো কিছুদিন যাক, আমি সবকিছু ঠিক করে দেবো। যাক, তুমি অন্তত বুঝলে। তবে এটাও জেনে রেখো, আমি 20 বছর তোমাদের জন্য অপেক্ষা করে আছি। আমিও এই মুহূর্তটার জন্য 20 বছর ধরে অপেক্ষা করেছিলাম। ইউ আর গ্রেট মাই সন।